সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলার অধিকাংশ স্থানই গ্রাম। এই গ্রামের মানুষ প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকেন। এই প্রকৃতির মাঝে তাদের এই জীবন সংগ্রামের মধ্যে তারা পান একরকম সুখ শান্তি। আজ আপনাদেরকে এমনই একটা গ্রামে নিয়ে যাব এরকম একটি মেঘলা দিনে। এই গ্রামটি হচ্ছে বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের মানাচর গ্রাম। গ্রামটি গড়ে উঠেছে দামোদরের চরে। এক সময় এই দামোদরের চর ছিল শুধুই বালি আর বালি। বাংলাদেশ থেকে ছিন্নমূল লোকেরা ভিটে মাটি ছেড়ে যারা আশ্রয় নিয়েছিলেন এই বঙ্গে, অধিকাংশ মানুষই সেই পূর্ববঙ্গীয়। এই মরুময় বালিময় দামোদর চরকে তারা গড়ে তুলেছেন এক সুজলা সুফলা শস্য শ্যামলা গ্রামে। গ্রামটি এখন দুর্গাপুর এলাকায় যত সবজি পাওয়া যায় তার অধিকাংশই আসে এই মানাচর গ্রাম থেকে। এই যে দেখতে পাচ্ছেন মানাচর গ্রামে এসে গেছি আমি। এই গ্রামে ঢোকার রাস্তা একটা পিচের রাস্তা। রাস্তার দুই দিকে, রাস্তার পাশে কিছু বাড়ি, তারপরে শুধু মাঠ আর মাঠ, সবজি চাষের জমি। অধিকাংশ জমিতে এখন চাষ হয়েছে বাদাম। এই বাদাম চাষ এখানকার খুব লাভজনক একটি চাষ। এই সময় প্রধানত বাদাম চাষই হয়, তার সঙ্গে আছে অন্যান্য সবজি যেমন পটল, ঝিঙে, লাউ, বরবটি। এখানে ধান, আলু এগুলোর চাষও খুব হয়, সেগুলো এখন খুব কম দেখা যাচ্ছে। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। রাস্তার দুই দিকে শুধু চাষের জমি, সবজি, বাদাম চাষ হয়েছে। দূরে দেখা যাচ্ছে কত গাছপালা বা অন্যান্য সবজি, মাচা বলতে যেগুলো মাটিতে না হয়ে একটু উপরে হয়। এরকম গ্রামে দেখতে পাবেন বক উঠছে, পাখির ডাক শুনতে পাবেন, দেখতে পাবেন কত গরু ছাগল চড়ছে। বাড়িতে বাড়িতে তারা মুরগি, হাঁস এগুলো প্রতিপালন করেছেন। এই গ্রামের অধিকাংশ মানুষেরই প্রধান জীবিকা কৃষিকাজ। তার সঙ্গে আছে গবাদি পশু, যেমন গরু, ছাগল প্রভৃতি পালন, তার সঙ্গে হাঁস, মুরগি পালন। এই যে মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন, দূরে দেখা যাচ্ছে কত গাছপালা আর বাদাম, ধানের জমি। দেখবেন মাঝে মাঝে বক উড়ে যাচ্ছে, মাঝে মাঝে শুনতে পাবেন পাখির কলরব। সমস্ত কিছু মিলিয়ে এই গ্রাম এক অনবদ্য সুন্দর গ্রাম, যেন মাটির বুকে এক টুকরো স্বর্গ। এই গ্রামের মানুষের প্রধান যোগাযোগ ব্যবস্থা বলতে বাইক, মোটরসাইকেল, এছাড়া সাইকেল, কিছু কিছু মানুষ হেঁটেও যাতায়াত করেন। দুর্গাপুর থেকে এই এলাকাটা বেশি দূরে নয়, কিন্তু দুর্গাপুরের শিল্পাঞ্চল থেকে, দূষণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত এক সুন্দর গ্রাম।
এই গ্রামের মানুষেরা সকালে, খুব সকালে ভোরে ঘুম থেকে উঠে চলে যান কৃষিকাজে। এই যে এখানে ছবিতে দেখতে পাচ্ছেন পটলের মাচা, ওই দূরে ধান ক্ষেত, আর বাকি যতটা দেখা যাচ্ছে অধিকাংশই বাদাম চাষ। এই পাকা রাস্তার দুদিকে কিছু কিছু ঘর বাড়ি, মাটির ঘর বাড়ি। এখানে হয়তো অধিকাংশ বাড়িতেই বিদ্যুতের ব্যবস্থা নেই, কিন্তু এখানে প্রকৃতির হাওয়া এত সুন্দর যে ওই পাখা বা ইলেকট্রিক ফ্যানের দরকারই এনারা বোধ করেন না। সারাদিন পরিশ্রম করেন, এই মাঠে ফসল ফলান, দুপুরে খুব রৌদ্র পড়লে বিশ্রাম নেন কোনো গাছের তলায়। সন্ধ্যা হতে হতেই বাড়ি ফিরে আসেন। বাড়িতে ফিরে এসে ওই রাস্তার উপরে বসে পড়েন, কোনো মোড়ে চায়ের দোকানে জটলা করেন। তারপরে তাদের সারা দিনের ক্লান্তি একে অপরের সঙ্গে ভাগ করে নেন। এইভাবেই চলে এই গ্রামের মানুষের জীবন। অধিকাংশ মানুষই এসছেন ভিটে মাটি ছেড়ে বাংলাদেশ থেকে, এসে এই দামোদরে বালু ভূমিকে করে তুলেছেন শস্যগোলা। এইখানে দেখুন রাস্তার একটা দিক, বাঁদিকে দেখা যাচ্ছে বাড়ি, আর ডান দিক পুরো কৃষি। দেখি বাবু একটু তাকাও, তোমার ছবিটা তুলে নে। কেন? বেড়া তৈরি, টিনের ছাউনি, আর এখানকার ছোট ছোট বাচ্চাগুলো প্রকৃতির চেয়ে আরও বেশি সুন্দর। এখানে হাঁস পালন একটা জীবিকা। এই ছবিতে দেখতে পাচ্ছেন হাঁস যাচ্ছে। এখানে যোগাযোগ ব্যবস্থা বলতে এই ধরনের টোটোতে করে মানুষ যাতায়াত করেন এখান থেকে দুর্গাপুর, অথবা বাইক, মোটরসাইকেল, সাইকেল, কিছু কিছু ইঞ্জিন ভ্যান চলতে দেখা যায়। ইঞ্জিন ভ্যান বলতে যে ভ্যানগুলোতে ইঞ্জিন লাগানো আছে, শারীরিক কসরত করে এই ভ্যান চালাতে হয় না। এগুলোতে অধিকাংশ মালপত্র পরিবহনের কাজে ব্যবহার করা হয়। এরকম ট্রাক্টর দেখতে পাচ্ছেন, এই ট্রাক্টর এই জমি চাষ করতে কাজে লাগে। এই যে ছোট ছোট বাড়িগুলো দেখতে পাচ্ছেন, টিনের বাড়ি, এখানে ইট কিনে রাখা হয়েছে, হয়তো নতুন কোনো বাড়ি। একটা ভিডিও করে নিচ্ছে, দাদা দেখতে পাচ্ছেন ছাগল চড়াতে নিয়ে গেছিলেন, উনি এখন ছাগল নিয়ে বাড়িতে ফিরছেন। আর আমি আপনাদের সাথে পরিচয় করাবো এই গ্রামেরই দুজন দাদা। দুজনেই মণ্ডল আর একজন সুকুমার মণ্ডল। আপনারা তাদের কাছ থেকেই জেনে নেবেন ওনাদের সম্বন্ধে।
এই যে রাস্তাটি আপনারা দেখছেন, এটা দুর্গাপুর থেকে শুরু হয়ে এই মানাচল গ্রামের মধ্যে দিয়ে এইদিকে চলে গেছে অনেক দূর। এই রাস্তা গিয়ে মিশেছে পানাগড়ের সাথে। এই যে সুজিতটা দাঁড়িয়ে আছে এখানেই। এই রাস্তার একদিকে ওনার বাড়ি, অন্যদিকে ওনার 8 বিঘা জমি আছে। এই 8 বিঘা জমিতে উনি কৃষিকাজ করেন। আর একটু সামনে সুকুমারদার বাড়ি। আপনার নামটা বলবেন দাদা? নিজের মুখে শুনুন। আচ্ছা, আপনার বাড়ি কোনটা? এই বড়মানা পশ্চিম পাড়া। এটা বড়মানা পশ্চিম পাড়া। আচ্ছা, আপনি এখানে কতদিন আছেন এই বাড়িতে? এখানে আইছি ধরে না 12-13 বছর। 12-13 বছর। আচ্ছা, কি করেন আপনি? ওই চাষবাস করি। আপনার জমি আছে, নিজের জমি? এই তো নিজের জমি তো। কতটা? ও 8 বিঘে 5 কাঠা। কি চাষ করেন? এখন বাদাম আছে, আলু লাগাই, ধান লাগাই। তো এই 8 বিঘের জমি চাষ করে আপনার কেমন ইনকাম হয় বছরে? ইনকাম বছরে সব বছর তো আর হয় না, ও 2-1 বছর। এবছর যেমন আলু ঠিক পয়সা গেল বেড়া হইলো, গেল বার কিছু হইলো। এবারে আলুর দাম তো এখনো ভালোই আছে। এখন আছে, প্রথমে তো ছিল না। আচ্ছা, বাদাম চাষে কেমন লাভ হয়? বাদাম চাষে মোটামুটি খারাপ হয় না, ভালোই হয়। কেমন ইনকাম হয় বাদাম চাষে? ওই খরচ খরচা বাদ দিয়ে মনিজন খাটাইয়ে 1-1.5 লাখ থাকে। আপনি নিজে কাজ করেন নাকি লোককে কাজ করে, নিজে আরো কতটুকু কাজ করা যায়? 8 বিঘে তো অনেক জমি, তাই না? একা একা চাষ করা একা সম্ভব একা না। চাষ করা যায় না, আমি মুনিশ নিতে। এখন ওই যারা কাজ করে তাদের কত টাকা দিতে হয় প্রতিদিন? ও 2 বেলা খাইয়ে দিতে হয় 250 টাকা করে। 250 টাকা, 2 বেলা খাওয়া। আচ্ছা, আপনার বাংলাদেশে কোথায় বাড়ি ছিল? ও যশোর জেলা, মনিরামপুর থানা। আচ্ছা, আপনার নামটা আবার বলুন। সুজিত মণ্ডল। সুজিত মণ্ডল। সুজিতদার এখানে বাড়ি। এটা হচ্ছে মানা পশ্চিম পাড়া। বড়মানা পশ্চিম পাড়া। বড়মানা পশ্চিম পাড়া। সুজিতদার চাষবাস করেন। ওনার 8 বিঘে 8.5 বিঘে জমি আছে। উনি বাদাম চাষ করেন, আলু চাষ করেন, আর ধান চাষ করি। ধান চাষও করেন। আপনার বাড়িতে কে কে আছে সুজিতদা? ও একটা ছেলে আর স্ত্রী আর মা। আচ্ছা, ছেলে কোন ক্লাসে পড়ছে? পড়াশুনো করে? ওই মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিক আনে, ওই কোচিং যায়। আর ওই ভর্তি আছে আসানসোল। আচ্ছা, আপনার বাড়ির ছবিটাতে এদিকটাতে আসুন। এটা আপনার বাড়ি? এটা আপনার পাকা বাড়ি তো নাকি? এটা ঠাকুর ঘর। আচ্ছা, এটা ঠাকুর ঘর। এটা হচ্ছে সুজিতদার বাড়ি। এই যে ঠাকুর ঘর পাকা, সামনে আম গাছটা আছে। আর সুজিতদা নিজে যে বাড়িতে থাকেন, এই আম গাছে অনেক সুন্দর আম হয়ে আছে। বাড়ির সামনে রাস্তা, রাস্তা থেকে পাশেই বাড়ি। আর এটা হচ্ছে ওনার বাড়ি, ওনারা থাকেন এই এদিকে আসুন। এই বাড়িতে উনি থাকেন। ওনার বাড়িতে বাড়িতে সুজিতদা আছেন, বৌদি আছেন, এক ছেলে। আর এই মোটরসাইকেল আছে যাতায়াত করার জন্য। আর বাড়ির মধ্যে এই পাশটা হচ্ছে উত্তর দিক। উত্তর দিকে এরকম একটা বাঁশঝাড়, আর অনেক গাছপালা আছে। ইউক্যালিপটাস গাছ দেখতে পাচ্ছি, আম গাছ। আর বাড়িতে কতটা জায়গা
দাদা? 1 বিঘে। 1 বিঘে জায়গাতে বাড়ি। আচ্ছা, 1 বিঘে জায়গা কিন্তু অনেক জায়গা। এটা গ্রামে বুঝতে পারছেন না, বাড়িতে এখন শহরে লোকে বাড়ি করছে 1 কাঠা জায়গা, 1 কাঠা। এই জন্য এই মন্দিরটা তৈরি করেছেন, এখনো মন্দির ফাঁকাই আছে, মন্দিরে কোনো ঠাকুর এখনো রাখেননি। আপনাদের বাংলাদেশে বাড়ি ছিল যশোর ডিস্ট্রিক্ট? আচ্ছা, যশোরের কোথায়? মনিরামপুর থানা। মনিরামপুর থানার ওখান থেকে এখানে এসছেন? 12-13 বছর হচ্ছে। 12-13 বছর। তো বাংলাদেশ থেকে চলে এসেছিলেন কেন? বাংলাদেশ থেকে চলে দাদা ইলাম বাজারে থাকতো না, হ্যাঁ। আমার বড় ভাই ইলাম বাজারে থাকতো, আশ্রম আছে জঙ্গলে। আচ্ছা, কোন আশ্রম? ইলাম বাজার জঙ্গলের ভিতর সাহেবডাঙ্গা যেতে। নাম বললে চিনব হয়তো। ইতাবপুর। ইততপুর। আচ্ছা, দেখুন এরকম একটা সুন্দর জায়গায় 1 বিঘা জায়গা নিয়ে বাড়ি, আর বাড়ি যেখানে শেষ হচ্ছে তারপরেই মাঠ, সব চাষের জমি। বাড়িতে উনি গরু পোষেন, এই যে গরু দেখা যাচ্ছে। এই যে একটা গরু আছে, এই গরুর গোয়াল আছে, এখানে গোয়াল, বিচালি আছে ঘরে। আপনার বাড়িতে বিচালি গাদা কই? ধান চাষ করেন বলছেন? গাড়ি দিয়ে কাটিয়ে লাই দুদিন এবারা, হ্যাঁ। গাড়ি দিয়ে কাটিয়ে বর্ষার কারণে গাড়ি দিয়ে কাটানো দাম এবারা। ও, গাড়ি দিয়ে কেটেছেন বলে মানে বিচালি হয় না, শুধু ধান কেটে নিয়ে এসছে। ওই তাই আরো ওই পাকনা দিয়ে তারপরে আলু লাগা নিয়ে ওই খড় সহ। হ্যাঁ। এ তো গত বছরের খড়। আচ্ছা, তো আপনার অনেক লস হয়ে যায় তো। লস ওই সময় ধান কাটতে না পারলে কি করবেন তাই কর। ও, তখন বৃষ্টি নামে, কারণ এখন বিচালির তো অনেক দাম, তাহলে বিচালিটা আপনার পুরো চলে গেল। গেলে তো ওই সময় ওই দিকে ধান বা নষ্ট হয়ে যায় বর্ষায়। কারণ ধরুন আপনারা যে টাকা খরচ করে ধান কাটবেন, বিচালি থাকলে সেই টাকা তো কাটতে না পারলে কি করবেন তাই কর। আচ্ছা, বৃষ্টি যে ওই আশ্বিন মাসে ধান কাটা পড়ে, 18 মাসে ধান লাগানো পড়ে। হ্যাঁ। এই কারণে এই সময় নিম্নচাপ হলে এবছর দেখেন যে কি নিম্নচাপ গেল আশ্বিন মাসের দুর্গাপুজোর আগে দিয়ে পরে দিয়ে। হ্যাঁ, এই আপনাদের বাদাম চাষ কি খুব লাভজনক নাকি? কারণ আলু চাষের চেয়ে বাদামে প্রোডাকশনটা বেশি। যত দেখছি জমি বেশিরভাগ সব চাষই হচ্ছে বাদাম চাষ। আর ওই কিছু কিছু অল্প কিছু কিছু বাজারের জন্য সবজি লাগায়। হ্যাঁ, কোথাও দেখছি পটল, ওই যে একটা ঝিঙে ক্ষেত দেখতে পাচ্ছি, ঝিঙের মাচা। এখানে আছে, শসা আছে, পটল আছে। মাঠে ছাগল চরে, বক সারি সারি উড়ে যায়। কারেন্টের তার গেছে, এখানে পাখি বসে ডাকছে। এখানে এখন জমির দাম কেমন? ওই যে আমি বলতে হবে না। আচ্ছা, খবর রাখেন না তাই তো? না। রাস্তা কিন্তু সব পাকা রাস্তা, খুব সুন্দর। এই তো আজ বোধহয় বছর 2 আসতে হয়েছে। ও, তার আগে কাঁচা রাস্তা ছিল? কাঁচা মরমের রাস্তা ছিল। কিন্তু আমি অনেক আগেও তো দেখেছি পাকা রাস্তা, সেই চকবাজার পর্যন্ত না, পাকাই ছিল। মরম ছিল। এই 2 বছর কি 3 বছর হয়েছে এই পাকা।
আচ্ছা, আমার মনে হয় বছর 5 বছরে ওই মনে হয়। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। দেখি বাবু, এদিকে তাকাও, বাবু এদিকে তাকাও, এদিকে তাকাও। নাম কি তোমার? তোমার নাম কি? হ্যাঁ, কালিদাস। আর তোমার নাম কি? রিঙ্কি। তুমি পড়ো, বই পড়ো? কি বই পড়ো একটু বলে দাও তো। পড়ার বই, অ পড়ো, ক খ পড়ো। আর তুমি, তুমি কি পড়ো একটু বলো। ক হ্রস্বই দীর্ঘই। আচ্ছা, হ্যাঁ আমিও ক খ পড়ি। দিদি আপনাদের একটু ছবি তুলে দিচ্ছি, কিছু মনে করবেন না। আর না, শেষ হয়ে গেছে, আর তুলব না। আচ্ছা সন্টু দা, আপনার সঙ্গে একটু কথা বলি। আপনি নামটা বলবেন, আপনার নামটা বলবেন। আসলে না বলবেন। সুকুমার মণ্ডল। আচ্ছা, আপনার এই বাড়িটা, তাই তো? আপনি এখানে কতদিন আছেন? জন্ম এখানে। এই বাড়িতে কত বছর হবে সেটা? 42। 42 বছর। আর আপনার বাংলাদেশে কোথায় বাড়ি ছিল? বাংলাদেশে বাড়ি ছিল কোথায় আমি সেটাও আমি নিজে বলতে পারবো না। জন্ম এখানে। কেন আমার জন্ম এখানে, হ্যাঁ, এখন দাদুরা থাকতো বাংলাদেশে, হ্যাঁ। কোথায় ছিল সেটা এখন আমিও বলতে পারবো না। আচ্ছা আচ্ছা। আপনি কি করেন? চাষবাস। কতটা জমি আছে আপনার? আমার দই মোটামুটি আপনার ওই 3 বিঘে। 3 বিঘা। 3 বিঘে কি ধান চাষ করেন? না, ওই সবজি ধান দুটোই হয়। আচ্ছা, সবজি মানে এই পটল, ঝিঙে এখন? হ্যাঁ, এই তো এই যে এটা আছে। আচ্ছা, আর বাদাম শসা চাষ? আছে, বাদাম আছে। আচ্ছা। আপনার ছেলে মেয়ে কটা? আমার ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে। ছেলে মেয়েদের কি বিয়ে হয়েছে? মেয়ের বিয়ে না হয়েছে? না, এই তুই যে এখানে দাঁড়িয়ে ছিল না আপনার, ওই যে এখানে দুটো বাচ্চা দাঁড়িয়ে ছিল হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ। ওই যে লাল জামা, ফরক পরা জামা মেয়েটা ছিল, ওটা আমার মেয়ে, আচ্ছা আচ্ছা, খেয়াল করে। ছোটটা। এই তো মেয়ের বয়স 3 বছর হলো, ও আর ছেলে বয়স 10 বছর। আচ্ছা আচ্ছা। ছেলে কোন ক্লাসে পড়ছে? ছেলে যে পড়ে। আর আপনাদের অন্যান্য আত্মীয় স্বজন শরীর এখানে আত্মীয় আছে? শরীর আপনার আমার দিদি থাকে আপনার দুর্গাপুর শ্যামপুরে। আচ্ছা, শ্যামপুরে। শ্যামপুর যে ওই স্কুলটা আছে না, হ্যাঁ। হাই স্কুলটা, ওইখানে একদম স্কুলের সাথে। আচ্ছা। ওখানে আমার বর্দি থাকে। ও আর ছোটজন থাকে এদিকে নিত্যন্দপুর, কখনার থেকে রাঙামাটি হয়ে যে নিত্যন্দপুর যায়, হ্যাঁ, নিত্যানন্দ। ওইখানে। হ্যাঁ, আর দাদা থাকে আপনার মানকর, আচ্ছা। ওইখানে থাকে। আর আপনি এখানে 42 বছর, হ্যাঁ, তখন এই গ্রামগুলো ছিল? না এত ছিল। তাহলে
আগে এত রাস্তা তো ছিল না জানি, রাস্তা ছিল বলতে ওই এমনি কিন্তু এই গ্রামগুলো বাড়ি টাড়ি ছিল। হ্যাঁ বাড়ি ছিল, মানে এত ঘন ঘন ছিল না এখন। আচ্ছা এখন যেরকম একদম ঘন ঘন বাড়ি, হ্যাঁ আগে মানে অনেকটা দূরত্ব ছিল বাড়ি। আচ্ছা। হ্যাঁ এখন এখন তো দেখছি 2 তলা 3 তলা বাড়ি। হ্যাঁ, এখন আগে ছিল কাশির ঘর, টিনের ঘর, কাশির ঘর এইসব। হুম প্রথম ছিল এখানে আপনার কাশির ঘর, হুম নদীর চরে যে কাশি হয়, হ্যাঁ কাশি দিয়ে সে ঘর করলো। তারপরে দিল টিন এনে ঘর করলো, তারপরে অ্যাডভান্সটা দিয়ে করলো, এই যে এখন আস্তে আস্তে পাকা ঘর হচ্ছে। হ্যাঁ, আর আপনার আগে এরকম ফাঁকা জায়গা ছিল বলতে, আগে ধরুন আপনার কেউ যদি, এই যে আমার বাপ কাকারা যেরকম আগে 6 ভাই ছিল, হ্যাঁ সব এক জায়গাতে একসাথে ছিল। হুম যখন আলাদা হয়ে গেল তখন আলাদা আলাদা আরো বাড়ি করে নিল, তখন বাড়িটা মোটামুটি ভরাট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, যেটুকু ফাঁকা ছিল সেটুকু ভরাট হয়ে গেলো। হুম হ্যাঁ, আলাদা হওয়ার পর তো সবাই তো যা যা বাড়ি করে জায়গা নিয়ে হুম সেপারেট হয়ে যায়, হুম তখনই ওই বাইরের ঘরটা আর কি জমাট হয়ে গেল। দেখো আমাদের এটা আদি বাড়ি ছিল, হুম এই দুটো প্লট আছে, এই দুটো আমার 2 কাকা নিচে, যখন আলাদা হয়ে গেলো তখন ওই প্লটে যে বাড়ি করে নিল। হুম কিন্তু যখন এখানে ছিল তখন এই দুটো প্লট কিন্তু ফাঁকাই ছিল, আচ্ছা দুটো প্লটের পরে একটা বাড়ি ছিল এরকম। আর এখন যেরকম পরস্পর প্লট যতগুলো আছে প্রত্যেক প্লটে বাড়ি হয়ে গেছে। এইটুকু। তোমার নাম কি বলেছো, ভুলে গেছি আমি। বলো নাম, বলো বলো ওই যে বলো রিঙ্কি মন্ডল। বলো বলো কি হলো? এইমাত্র বললে। কান্নাকাটি করে এখন ভয় পাচ্ছে, মারপিট করেছো? আচ্ছা আর ভয় নেই, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এই গ্রামেরই একটা ক্লাব, ক্লাবের মাঠে দেখুন বাচ্চারা খেলছে, আর এখানে মোড়ে অনেক মানুষ জমায়েত হয়েছেন সন্ধ্যার আগে নিজেদের তোমাদের এই গ্রামের নাম কি? বরিশাল পাড়া। ভিডিও হচ্ছে নাকি? হ্যাঁ এমনি। ওনার মনে চাইছে চলছে, আমার মন নিয়ে কথা নাকি? হ্যাঁ